আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে 7 শ্রেণীর জমি 2024 সালের মধ্যে জমির মালিকদের ফিরিয়ে দেওয়া হবে বললেন ভূমিমন্ত্রী মহোদয়। কোন সেই 7 শ্রেণীর জমি, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার, 7 শ্রেণীর সম্পত্তি অর্থাৎ 7 শ্রেণীর জমি, যেই সকল জমির মালিকানা আছে, যেই সকল জমির মালিকরা হন্য হয়ে ঘুরছে জমির মালিকানা পাওয়ার জন্য, সেই সকল জমির মালিকদের সম্পত্তি 2024 সালের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে। সেটি হতে পারে সরকারি সম্পত্তি, হতে পারে স্বায়ত্তশাসিত, হতে পারে আধা সরকারি, হতে পারে জনসাধারণের সম্পত্তি। যেই কোনো সম্পত্তি জবরদখলকারীরা জবরদখল করে রেখেছে, সেই সকল সম্পত্তি উদ্ধার করে 2024 সালের মধ্যে নিজ নিজ সম্পত্তি তারা পেয়ে যাবে। তবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। যারা জবরদখল করে রেখেছিলেন তাদের শাস্তির আওতায় আসতে হবে। যারা জমি থেকে বঞ্চিত ছিলেন তাদের আইনের মাধ্যমে সম্পত্তি ফিরে পেতে হবে। তাহলে কোন ধরনের সম্পত্তি আমি আপনাদের সাথে এক এক করে বলছি। 1 নম্বরে হচ্ছে জালিয়াতি করে যেই সকল ব্যক্তিরা সম্পত্তির মালিকানা নিয়েছে। জালিয়াতি হতে পারে এরকম, দেখা গেছে যে বোনরা বিদেশে থাকে, বোনরা বাবার বাড়িতে থাকে, ভাইরা সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। আবার একের অধিক বন্ধু বান্ধব মিলে এক খণ্ড সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তি সবাই মিলে বিক্রি না করে একটি দলিলে একজন স্বাক্ষর করে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে। 3 নম্বরে হচ্ছে একজনের সম্পত্তি আরেকজন ভুয়া পরিচয় দিয়ে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং জাল দলিল সৃষ্টি করেছেন। এই সকল সম্পত্তি বিডিএর জরিপের মাধ্যমে পৃথককরণ করা হবে এবং এই বিডিএর জরিপেই বলে দেবে সম্পত্তির মূল মালিককে। এমন একটি উদাহরণ, এমন একটি প্রমাণ নারায়ণগঞ্জে ঘটেছে। সেই বিষয়টি আমি ভিডিওর সব শেষে আপনাদেরকে জানাবো। জানালেই আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল অর্থে বিডিএর জরিপের মাধ্যমে কিভাবে সাধারণ জনগণ তাদের হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পাচ্ছে। নাম্বার 2 হচ্ছে 3 বছর থেকে অধিক কাল পর্যন্ত আপনি সম্পত্তির খাজনা দেন নাই, অর্থাৎ জমির খাজনা পরিশোধ করেন নাই। এই কারণে আপনার এই জমি খাস খতিয়ানে চলে গেছে, সরকার খাস খতিয়ানে নিয়ে রেখেছে। এই সম্পত্তিগুলি সরকার বিডিএর জরিপের মাধ্যমে সরকারের খাস খতিয়ানেই কিন্তু থাকবে। যারা প্রকৃত জমির মালিক তারা যদি বিজ্ঞ আদালতে বিডিএর জরিপ হওয়ার আগে যদি তারা মকদ্দমা করেন, তারা সেই মকদ্দমার জাজমেন্টটি যদি বিডিএর জরিপের যারা করবে জরিপকারক তাদের সামনে যদি হাজির করেন, তাহলে সেই বিজ্ঞ আদালতের জাজমেন্ট দেখে তাদের নামে বিডিএর জরিপটি কিন্তু হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে 1 নম্বর খাস খতিয়ানে যে সকল সম্পত্তি আছে, খাস খতিয়ানের সম্পত্তি তো সরকারি সম্পত্তি। 1 নম্বর খাস খতিয়ানের যে সকল সম্পত্তি আছে সেটি জলমহল হতে পারে, সেটি নদীর গর্ভে ভেঙে গেছে শিকস্তি সম্পত্তি হতে পারে, অধিগ্রহণের সম্পত্তি হতে পারে। এই সকল যে সম্পত্তি, সেই সম্পত্তি এই বিডিএর জরিপের মাধ্যমে সরকার কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ যারা ভোগ দখলে আছে, জবরদখলে আছে, কোনো কাগজপত্র নেই, কোনো দলিল নাই, খতিয়ান নাই, নামজারি নাই, কোনো কিছু নাই, খোদার রস্তে সেই সম্পত্তি তারা ভোগ দখলে আছে, সেই সকল সম্পত্তি সরকার বিডিএর জরিপের মাধ্যমে কিন্তু নিয়ে যাবে। এটি কিন্তু আর বাধা দিয়ে রাখা যাবে না, কোনো কলা কৌশলেও রাখা যাবে না, পেশি শক্তির বলে রাখা যাবে না, পলিটিক্যাল বলেও কিন্তু সেই সম্পত্তি রাখা যাবে না। এটি হচ্ছে একটি পয়েন্ট। 5 নম্বরে হচ্ছে
যেই সম্পত্তি নদীর গর্ভে ভেঙে গেছিল, নদীর গর্ভে ভেঙে যাওয়া সম্পত্তিকে শিকস্তি সম্পত্তি বলা হয়। এই সম্পত্তির সরকারের খাতায় খাস খতিয়ান আছে, কিন্তু সেই সম্পত্তি পূর্বের কাগজপত্র দেখিয়ে, রেকর্ড খতিয়ান দেখিয়ে চর জাগার পরে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে। সেই সকল সম্পত্তি এখন সেই মূল যেই ডকুমেন্টস অর্থাৎ ভূমি অফিসে যে শিকস্তি সম্পত্তি খাস খতিয়ানে ছিল, সেই সকল সম্পত্তি এই বিডিএস জরিপের মাধ্যমে সরকার নিয়ে নেবে। 6 নম্বর হচ্ছে দেবোত্তর সম্পত্তি, স্কুল কলেজ মাদ্রাসার সম্পত্তি, মসজিদের সম্পত্তি, যেই সকল সম্পত্তি ধর্মের জন্য, উপাসনার জন্য, ইবাদত করার জন্য, যেই সকল সম্পত্তি জনসাধারণ সেই সকল প্রতিষ্ঠানে দান করেছিলেন, সাব রেজিস্ট্রার অফিসে দলিল করে তাদেরকে দান করা হয়েছে। হিন্দু সনাতন ধর্মের জন্য মন্দির, গির্জা, মঠ এই সমস্ত জায়গায় দান করেছে। মুসলিম সম্প্রদায়ে তারা মসজিদে দান করেছে, কেউ মাদ্রাসায় দান করেছে, কেউ এতিমখানায় দান করেছে। এই সকল সম্পত্তি, এই সকল কিছু কুচক্রী মহল প্রতারণা করে, তঞ্চকতা করে, যোগ সাজসে সিন্ডিকেটের মাধ্যমে জাল জালিয়াতি করে অথবা সেই সম্পত্তি ভুয়া দাতা সাজিয়ে সেই সম্পত্তি তাদের নিজেদের নামে করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নামে রেকর্ড করাতে পারে নাই, এখনো পর্যন্ত তাদের নামে কোনো নামজারি করাতে পারে নাই। সেই সকল সম্পত্তি কিন্তু সরকার বিডিএস জরিপের মাধ্যমে সেই সম্পত্তি, সেই মসজিদ, মাদ্রাসা, গির্জা, মঠ, এতিমখানা, স্কুল, কলেজ এই সকল জায়গায় তারা কিন্তু বিডিএস জরিপ সেই সকল প্রতিষ্ঠানের নামে কিন্তু হবে। নাম্বার 7 হচ্ছে সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি, স্বায়ত্তশাসিত সম্পত্তি, জনসাধারণের সম্পত্তি, যেই সকল সম্পত্তি এখনো পর্যন্ত উইদাউট ডকুমেন্টস, দলিল নাই, দলিলাদি নাই, কোনো খতিয়ান, নামজারি কোনো কিছু নাই, গায়ের জোরে পেশি শক্তির বলে ভোগ দখলে রেখেছেন, কোনো আদালতের কোনো ডিগ্রি নাই, সরকারের সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজপত্র নাই, ডিসি অফিস থেকে লিজকৃত কোনো জমির সেই প্রমাণপত্র নাই, সেই সকল সম্পত্তি বিডিএস জরিপে যার যার প্রতিষ্ঠানের নামেই কিন্তু বিডিএস জরিপটি হবে। সরকারি সম্পত্তি সরকারের নামে বিডিএস জরিপ হবে, আধা সরকারি যে সকল প্রতিষ্ঠানের সম্পত্তি ভোগ দখলে রেখেছেন সেই আধা সরকারি প্রতিষ্ঠান যেগুলি তার নামে বিডিএস জরিপ হবে, স্বায়ত্তশাসিত সংস্থার তাদের নামে হবে, জনসাধারণের যেগুলি ভোগ দখলে আছে, সকল একজন মালিকের সকল কাগজপত্র আছে থাকার পরেও আজ পর্যন্ত সেই জমির পাশে যেতে পারে নাই, সেই জমির সকল দলিল, খতিয়ান, নামজারি, রেকর্ড, খাজনা সবকিছু তিনি পরিশোধ করে আসতেছেন, কিন্তু তাদের সেই মাস্তানির বলে, পেশি শক্তির বলে তারা সেই সম্পত্তির পাশে যেতে পারতেছেন না। সেই সকল সম্পত্তিও কিন্তু বিডিএস জরিপের মাধ্যমে এই সকল বঞ্চিত মালিকরা বিডিএস জরিপে তাদের নাম উঠবে, তারা কিন্তু সেই সকল সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন। এখন একটি কথা হচ্ছে যে এই সকল সম্পত্তির মালিকানা পাবার পরে তারা কি সাথে সাথে সম্পত্তির দখলে চলে যেতে পারবেন? না, দখলে যেতে পারবেন না। এই জন্য সরকার আইন তৈরি করেছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তারা বসে আছে। আপনার সমস্যা নিয়ে আপনি যখন তাদের কাছে যাবেন, সেই ভ্রাম্যমাণ আদালত বলেন, 180 দিন বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বলেন, এই সব কিছু মিলিয়ে আপনার সম্পত্তি, আপনার যদি কাগজপত্র সবকিছু ঠিক থাকে, তাহলে ডানে বামে না তাকিয়ে আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেবে। এই কথাই কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যে সরকারি কোনো সম্পত্তি যেন কোনো অংশ কোনোভাবেই কোনো জনগণের নামে বিডিএস জরিপ না হয়, তেমনিভাবে জনগণের কোনো সম্পত্তি যেন সরকারের নামে বিডিএস জরিপ না হয়। কথা হলো একটি, যার নামে বিডিএস জরিপ হওয়ার কথা ঠিক তার নামেই যেন হয়, কোনো ভুল ত্রুটি চলবে না। এখন আসা যাক, আমি বাস্তবিক যে কথাটি বলেছিলাম যে বিডিএস জরিপের মাধ্যমে এই যে সম্পত্তি ফিরে পাচ্ছে তার একটি প্রমাণ দিচ্ছি, আমি জলজ্যান্ত প্রমাণ দিচ্ছি। সেই প্রমাণটি হচ্ছে, আপনারা জানেন এখন নারায়ণগঞ্জে যে বিডিএস জরিপটি চলতেছে বন্দর এলাকায়, তার আগে কিন্তু নারায়ণগঞ্জে আরো একটি বিডিএস জরিপ হয়েছিল। সেই বিডিএস জরিপে
একটি পরিবার, সেই পরিবারের যে অভিভাবক তারা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার সময় তারা 5টি সন্তান রেখে গেছে, একটি কন্যা সন্তান, 4টি পুত্র সন্তান। এবং এই পুত্র সন্তানদের মধ্যে একটি পুত্র সন্তান জীবিত আছে এবং 3 জন মৃত্যুবরণ করেছেন, কিন্তু কন্যা সন্তানটি বেঁচে আছে। এই কন্যা সন্তান তিনি বিডিএস জরিপ হওয়ার আগে তার বাবার রেখে যাওয়া যত সম্পত্তি, সকল সম্পত্তি এক ভদ্রলোকের কাছে বিক্রি করে দিয়েছেন। বিডিএস জরিপ যখন আসছে, এই বিডিএস জরিপ আসার পরে দেখা গেছে যে সেই গ্রহীতা যিনি নতুন মালিক হয়েছেন তার নামে সামান্য একটু জমি বিডিএস জরিপ হয়েছে, আর কোনো সম্পত্তি বিডিএস জরিপ হয়নি। কারণ এই জমির যারা ওয়ারিশ তাদের কোনো স্বাক্ষরিত কাগজ সেখানে নাই। দলিলে একজনের স্বাক্ষর, দলিলে যদি থেকে থাকে 100% জমি, এই 100% জমির ভিতরে দেখা গেছে মাত্র 10% সম্পত্তি পাবে কন্যা সন্তান। সেই কন্যা সন্তান 100% সম্পত্তি বিক্রি করে দিয়েছে। সেই জন্য এই যিনি গ্রহীতা নতুন মালিক তার নামে মাত্র 10% সম্পত্তি বিডিএস জরিপে আসছে, আর 90% সম্পত্তি আসে নাই। আমার সাথে যখন কথা হয়েছে তখন আমি বললাম, তারা বলল যে সকল ভাইরা মৃত্যুবরণ করেছে, এই জন্য বোন বিক্রি করে দিয়েছে। সকল ভাইরা মৃত্যুবরণ করলেও এই ভাইদের রেখে যাওয়া যে ওয়ারিশ তারা কিন্তু এই সম্পত্তির মালিক হবে। তাহলে বিডিএস জরিপ এত বিচক্ষণতার সাথে যে বিডিএস জরিপটি হচ্ছে, যে চুলচেরা বিশ্লেষণ করলে আর সঠিকভাবে যারা জরিপকারক আছে তারা যদি সঠিক কাগজপত্র দেখে যদি এই বিডিএস জরিপটি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সঠিকভাবে করে, তাহলে আমি যে 7 শ্রেণীর কথা বললাম, এই 7 শ্রেণীর জমির মালিকরা যারা বঞ্চিত আছে, সরকার থেকে শুরু করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সাধারণ জনগণ যারা ভূমি থেকে বঞ্চিত, তারা 100% এই বিডিএস জরিপের মাধ্যমে তাদের সম্পত্তি তারা ফিরে পাবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে বিডিএস জরিপে নাম উঠে গেলে সম্পত্তি ফিরে পেতে গেলে আদালতে যেতে হবে। অবশ্যই আদালতে যেতে হবে, কারণ আপনার নামে যখন বিডিএস জরিপটি হয়ে যাবে, আপনি যখন বিডিএস জরিপের খতিয়ান মূলে মালিকানা, তখন আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 মোতাবেক আপনার সম্পত্তি 180 দিনের ভিতরে আপনাকে বুঝিয়ে দেবে, এমনটাই বলেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ। এই কথাটি মাথায় রাখবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।